নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে বাঙালি রান্নাঘরে স্বাগত। আজ আমি ইনস্ট্যান্ট মিনি রসগোল্লা বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে হাতে করে প্রথমে গুঁড়ো করে নিচ্ছি। তারপর এই গুঁড়ো পনিরটাকে আমি মিক্সির জারে দিয়ে 1 মিনিট ঘুরিয়ে নেবো। তবে 1 মিনিট পুরো কন্টিনিউয়াস ঘোরাবো না, একটু করে ঘোরাবো, আবার একটু করে রেস্ট দেবো। এইভাবে 1 মিনিট ঘোরাবো। 1 মিনিটের বেশি ঘোরানোর কোনো দরকার নেই, তাতে এটা খুব ভালোভাবে মাখা হয়ে যাবে। তো আমি 1 মিনিট এটাকে ঘুরিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন 1 মিনিট ঘোরানো হয়ে গেছে। পনিরটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। যে পনিরটা মাখতে আমাদের ছানাটা মাখতে 12 মিনিট 10-12 মিনিট হাতে করে ঘষে ঘষে মাখতে হয়, সেই কাজটা 1 মিনিটে আমাদের কমপ্লিট হয়ে গেল। তো 1 মিনিট পর আমি এটাকে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে 1.5 চামচ কর্নফ্লোর আর 1 চামচ ময়দা মিলিয়ে নিচ্ছি। দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে এই ছানাটার সাথে মেখে নিতে হবে, যাতে ময়দা আর কর্নফ্লোর ভালোভাবে এটার সাথে মাখা হয়ে যায়। এটাকে মেখে আমি রাখছি। তারপর ততক্ষণে 5 মিনিট মতন ততক্ষণে আমি চিনির রসটা ওইদিকে বসিয়ে দিচ্ছি। ততক্ষণে এটা একটু রেস্টও হয়ে যাবে, আর ওইদিকে আমার চিনির রসটা বসানো হয়ে যাবে। এটা রেস্ট করার দরকার নেই, আপনারা চাইলে সাথে সাথেও এটা করে নিতে পারেন। আমি এটাকে জাস্ট 5 মিনিট মতন রেস্টে রাখলাম। দিয়ে ততক্ষণে আমি চিনির রসটা বসানোর জন্য একটা কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে। আর তার মধ্যে আমি দিয়ে দেবো 2 বাটি মতন চিনি, আর 2 বাটি চিনির জন্য দিয়ে দেবো 4 বাটি জল। দিয়ে এটাকে আমি ফুটতে দেবো। এটা যতক্ষণে চিনিটা গলে আসছে ততক্ষণ এটাকে আমি হতে দিচ্ছি। আর যতক্ষণে চিনির রসটা আমার তৈরি হচ্ছে ততক্ষণ আমি এই মিশ্রণটা থেকে ছোট ছোট রসগোল্লার আকারে বানিয়ে নিচ্ছি। আর এইটা বন্ধুরা এতটাই সোজা যে এইভাবে যদি আপনারা বানান, কোনো রকমের রসগোল্লা না বানান কোনো প্রবলেমই হবে না। এটা একবারেই তৈরিও হয়ে যাবে, আর কোনো রসগোল্লার মধ্যে কোনো ফাটল বা ক্র্যাক থাকবে না। তো আপনারা এই প্রসেসে একবার বানিয়ে দেখুন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। শুধু রসগোল্লাগুলো ছোট সাইজের বানাচ্ছি বলে একটু বানাতেই সময় লাগে। এইদিকে দেখুন আমার চিনির রসটা পুরোপুরি চিনিটা গলে গেছে, আর জলটাও ফুটতে শুরু হয়ে গেছে। এবার আমি একটা একটা করে রসগোল্লা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এটাকে হাই ফ্লেমে 8 মিনিট ফুটিয়ে নেব। তারপর মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আরও 6 মিনিট ফুটিয়ে নিলেই আমার রসগোল্লা তৈরি হয়ে যাবে। যেহেতু এটা ছোট সাইজের রসগোল্লা, সেই জন্য এটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা, রসে দেওয়ার সাথে সাথে এগুলো সাইজে কেমন ডবল হয়ে গেল। তো আপনারাও এইভাবে বানান। আর যদি ভালো লাগে আমার এই রেসিপি, তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার 8 মিনিট পর রসগোল্লাগুলো কতটা ফুলে বড় হয়ে গেছে। এবার এটাকে ঢেকে আরও 6 মিনিট মতন হতে দেবো। তারপর 6 মিনিট পর আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো। তাহলেই আমার রসগোল্লাগুলো তৈরি হয়ে যাবে। দেখুন 6 মিনিট পর আমার রসগোল্লাগুলো আমার তৈরি হয়ে গেছে। ঢেকে রেখে দিয়েছি। এবার দেখুন কতটা সুন্দর হয়েছে। তাহলে ধন্যবাদ বন্ধুরা।